আজকের যে মাহফিলটা আমরা আয়োজন করেছি, শাহ সুফি হযরত মাওলানা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, উনি আমার কলিজার টুকরা নানা ভাই। এই নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই যদি আমি দেওয়ান হাফিজকে কোলে কারে নিয়ে আমাকে ফয়েজ তাওয়াজ্জু না দিতেন, এই নানা শাহ সুফি নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, এই জন্য প্রত্যেকবার চিন্তা করি ওনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর বান্দাদেরকে নিয়ে একটা নেক মজলিসের আয়োজন করে সকলের কাছে একটা দ্বীনি দাওয়াত দেব। আমার নানার জন্য দোয়া চাইবো, আমার জন্য, আমাদের সকলের জন্য দোয়া চাইবো। আমার পাশে যিনি বসে আছেন ওনাকে চিনেন তো? উনি আমার মুহাব্বতের আব্বু। দোয়া করবেন আল্লাহ যেন আব্বুকে সুস্থ সবল নেক হায়াত বহু বহু গুণে বাড়ায়া দেয়। আব্বু এবং আম্মু ভীষণ অসুস্থ, আম্মু তো আরো বেশি অসুস্থ, হাতগুলো নাড়াচাড়া করতে পারে না, কাজগুলো করতে পারে না। আজকের এই মাহফিলের অ্যারেঞ্জমেন্টটা বহু কষ্ট হয়েছে, আপনাদের জন্য আজকের আয়োজন করাটা বহু কষ্ট হয়েছে। দ্বীনি যে বিষয়গুলো আলোচনা করা হয় এগুলো গ্রহণ করবেন বলেন ইনশাআল্লাহ। আখিরাতেরও লাভ, দুনিয়ার লাভ, ওইটা চাই কি চাই না? আজকে এত কষ্ট করে নিচের মধ্যে ফ্লোর, ফ্রিজের মধ্যে কি ফ্লোর, উপরে কার্পেট বা একটা পলিস্টারের কাগজ, এবং ঠান্ডা আসতেছে, এত কষ্ট করে যে বসে আছেন ওগো আল্লাহর বান্দারা, আপনারা শুনেন, এই সবকটা নিয়ে যান। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের উপর একবার দরুদ পড়বে, কয়বার? একবার। রাসূলুল্লাহ যে উম্মত আল্লাহর হাবিবের উপর একবার দরুদ পাঠ করবে, ছোট্ট দরুদ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি দরুদ পাঠ করেন, কয়বার? আমার আল্লাহ রাসূল বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা রহমত দিয়া দেয়। সম্পর্ক কার লগে হইতেছে? আর কার মাধ্যমে হইতেছে? এখন বলেন, যে জিনিসে আল্লাহ তার রাসূল পাওয়া যায় ওই জিনিসটা আমরা ধরতে রাজি না ছাড়তে রাজি? যদি ব্যক্তিটা শিরিক না করে, কি না করে? শিরিক না করে, কুফরি না করে, ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার বলবে মনে প্রাণে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বাংলা ভাষা বিশ্বাসের সাথে, আন্তরিকতার সাথে একবার যে ব্যক্তি অন্তরস্থল থেকে সাক্ষ্য দিবে সে ঈমানদার। যে ব্যক্তি অন্তর থেকে সাক্ষী দিবে এবং তাহা কার্যে পরিণত করবে সেই ব্যক্তি ঈমানদার। এখন বলেন হুজুর, রাসূলুল্লাহ যে বলল আমার উম্মত ফিতনায় পড়িয়া 73 ভাগে ভাগ হবে, একটা মাত্র দল জান্নাতি, বাকি 72 দল জাহান্নামী, এটার মীমাংসাটা কি? মুসলমান গুনাহ করছে ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে, গুনাহ করছে ঠিক, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে মানে, গুনাহ করছে ঠিক, নামাজ আল্লাহর হুকুম এটা মানে, গুনাহ করছে ঠিক, রোজা যে আল্লাহর ফরজ হুকুম এটা মানে। গভীর মনোযোগ, কাজ লাগায়েন না। মুসলমান এটা সে গুনাহ করছে ঠিক, কিন্তু যাকাত যে আল্লাহর হুকুম এটা মানে। খেয়াল করেন, ওই মানায় না মুসলমান হয়তো করে না। মুসলমান সে ব্যক্তি গুনাহগার, কিন্তু সে আল্লাহকে অস্বীকার করে না। মুসলমান গুনাহগার, সে শিরিক করে না। মুসলমান গুনাহগার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে না। মুসলমান গুনাহগার, নামাজকে অস্বীকার করে না। মুসলমান, কিন্তু সে গুনাহ করে, গুনাহগার, সে রোজাকে অস্বীকার করে না। মুসলমান
কিন্তু সে গুনাহ করে গুনাহগার, সে হজ যাকাতকে, ইসলামী হুকুম আহকামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অস্বীকার করে না, ওই মুসলমান বেঈমান হবে না। ও আল্লাহর বান্দা, ও আমার নরহের গ্রামের মুসলমান মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা আজকে ফতোয়া দেই মতের লগে মত না মিললে প্রথম আমাদের অন্তরে হিংসা না ভালোবাসা আসে? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সাথে আমার যদি কোনো জায়গায় মিল না হয়, এখন সর্বপ্রথম আমার ভিতরে কি আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে হিংসা আছে, তার অন্তরের হিংসা নামক আগুনটা তার আমলগুলোকে, নেক আমলগুলোকে, ভালো কাজগুলোকে জ্বালায়া পুড়ায়া ছাই করে দেয়। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এবার আমি আমাকে দিয়ে বুঝাই, আমি আপনারা কাফের বলুম, আমি আপনাকে বেঈমান বলুম, আমি আপনাকে গুনাহগার বলুম, সর্বপ্রথম আমি আমার মধ্যে হিংসা, 2 নাম্বার অহংকার। কি আসবে? অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। কিভাবে? একমাত্র সবকিছু আমার, এটা বলতে পারবে কেনা? আর জোরে বলেন, তামাম আলম আমার, এই সমস্ত কিছু আমার, এটা বলতে পারবে কে? জোরে বলেন, কে বলতে পারবে? কোন মানুষ বলতে পারবে? নাম্বার, আমার দলের সাথে, আমার মতের সাথে মিল না খাওয়াতে প্রথম আমার মধ্যে হিংসা আসছে। 2 নাম্বার, আমার মধ্যে অহংকার আসছে। এই হিংসা তার আমলগুলোকে, নেক আমলগুলোকে, ভালো আমলগুলোকে জ্বালাইয়া দিল, আর অহংকারের কারণে সে বেঈমান হয়ে গেল। এখন বলেন, ওই ব্যক্তি কোটি কোটি ইবাদত কইরা তার আর আসেনি কিছু? এটা একটা শিক্ষা কেন্দ্র, ট্রেনিং সেন্টার। বাবা আমার হিংসা, এটা তো আরো বড় কথা। হ্যাঁ, আমাদের ডায়াবেটিস হয় না? অনেকের হয়েছে না? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, ফোড়া, বাগি, আরো যত কিছু আছে, এগুলো সব হচ্ছে জাহিরি রোগ। জাহিরি মানে প্রকাশ্য রোগ। কি রোগ? প্রকাশ্য, যাহা দেখা যায় এবং যেটা পরীক্ষা নিরীক্ষা করলে উঠে আসে, এটাকে বলে জাহির, জাহিরি রোগ। বাতেনি অর্থ হচ্ছে, বাতেন মানে হচ্ছে অপ্রকাশ্য। বলেন, বাতেন মানে কি? যেটা চোখে দেখা যায় না, ওই রোগও আমাদের শরীরে আছে। আমাদের শরীরের 2টা দিক আছে। কয়টা দিক? কোরআনের অর্থের কয়টা দিক আছে? হাদিসের অর্থের কয়টা দিক আছে? 2টা দিক আছে। উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন, কোরআনটাকে আল্লাহ 7 কেরাতে, 7 কেরাতে 7 সূরে আল্লাহ অবতীর্ণ করেছেন। লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন, জহের মানে প্রকাশ্য, বাতনুন বাতেন মানে অপ্রকাশ্য। তাহলে আমরা জানলাম কোরআনুল কারীমটা 7 কেরাতে অবতীর্ণ হয়েছে ঠিক, কিন্তু এর অর্থ কয়টা? একটা প্রকাশ্য যেটা দেখা যায়, যেটার অর্থ হয়েছে, আর একটা অপ্রকাশ্য যেটাকে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা কালিমুল্লাহ প্রশ্ন করেছেন, ও আল্লাহ, খিজিরকে আপনি কি জ্ঞান দিয়েছেন? ঘটনা জানেননি সবাই? এটা কোরআনুল কারীমের 16 পারার মধ্যে আছে। কোনটা? খিজির আলাইহিস সালাম এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন। এই জাহিরি একটা জিনিস আর বাতিনি আরেকটা জিনিস। এইটা লইতে আমরা মোল্লারা নিজেরাও বুঝি না, লেখা পড়া নাই। বাবা আমার গভীর মনোযোগ,
আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি